বউরে কিভাবে সময় দিব? বেড়া তো কোনো চেয়ারম্যান জনগণের সেবক হিসাবে আছি। সাবধান। আছে না এটা দেখলাম একটা লোক লইয়া ঘরের মধ্যে ঢুকে। স্যার আমি এই যে তুই কি করতে এখানে? এই ছেলেকে আমার চিনো দেখে যাবি এখানে। না মানে ভাইয়া আমি তোমার ভয়ে ওকে বলছি যে আমি ওকে চিনি না, কিন্তু আমি ওকে ভালোবাসি। তুমি এই ছেলেকে ভালোবাসো কিন্তু ভালোবাসার নামে কি ঘরে বাসায় আসার কি নোংরা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসলেন? আপনার শরীরটা ভালো নাকি? আর ভাই বললো না ভাই, সারাদিন বিচার করতে করতে ধানটা একদম ব্যস্ত থাকে। কিন্তু কি করুন, এমন চাকরি পাই ঠিক করি আমার মাধ্যমে আমার করতে হবে, কিন্তু এটা ছাড়া তেমন উপায় নাই। মানে চাকরি জানা লাগবে আমার কপালে করতে হইবে এটা। গানটা ব্যস্ত করে দেখি সারাদিন বিচার কি করবো, জনগণের সেবক হিসাবে আমি আছি, সেবা করতে হয়। সারাদিন অনেক পরিশ্রম করেছেন, বাসায় চলে যায় একটু রেস্ট নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ডাক্তার আমাদের। আমি তো বিশাল খারিজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমার এক গ্লাস পানি দাও। ঠিক আছে আমি নিয়ে আসতেছি, আপনি বসেন। তোমার ম্যাডাম দেখছি না, তোমার ম্যাডাম কোথায়? ম্যাডাম পাশের রুমে আছে। ডাকো। আচ্ছা আপনি বসেন, আমি ডাকতেছি। দূর ছাই, চেয়ারম্যানের বউ হলে অনেক অশান্তি। সারাদিন মানুষের বিচার করতে করতে বউরে কিভাবে সময় দিব? বেড়া তো কোনো আন্দাজ হইরা নাই। বুড়িয়া বেড়া এত সমস্যা আসুক আছে। আর জ্বালা সহ্য হয় না। কি যে করি, কি অবস্থা, হ্যাঁ? এই বয়সে কি বিচার এত করা করে? হায় রে আল্লাহ, নিজের ঘরে গোল। মালা কোথায়? মালা কোথায় আমি কি জানি? সারাক্ষণ তো মানুষের বিদ্যা নিয়ে তুমি একটা ব্যস্ত থাকো। আমার খবর না একটু? মালা যে তোমার বোন, তোমার বোনের খবর না, তাকে তুমি খবরই নিচ্ছ না। এখন আসছো রাত 12টা বাজে, মালা কোথায়? যাও মালাকে গিয়ে খুঁজে নিয়ে আসো। জনগণের কাজ করতে হয়, জনগণ আমার ভোটে নির্বাচিত করছে, আমি তো চেয়ারম্যান জনগণের সেবক হিসাবে আছি। আর বাসায় তো তুমি আছো, তুমি তো আমার ছোট বোনটা দেখতে দেখাশোনা রাখবে। কিন্তু তোমারও তো সংসারের প্রতি একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে তুমি করো। ঘরেও তো প্রয়োজন আছে চলো, তাই না? আমি তোমার ওয়াইফ। তোমার সময় দেবো ঠিক, কিন্তু সময় দিতে পারি না, একজন দুঃখিত। আচ্ছা তুমি মনে করো কষ্ট নিও না, চার মালা গেছে। সাবধান। স্যার 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 একটা কথা বলবো, অনেক দিন ধরে আমি কথাটা কইতে পারি না। শান্তিপা ওই যে ছোট ম্যাডাম আছে না, এটা দেখলাম একটা লোক লইয়া ঘরের মধ্যে ঢুকে। স্যার আমি এই যে মাত্র দেখলাম। চল তো দেখি। হ্যাঁ চলেন। তোমাকে কাছে খুব সুন্দর লাগছে তোমার। হ্যাঁ তোমাকেও তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ শুনুন, হ্যাঁ কোথায় ছিলেন তুমি? এই তো আকাশে বাতাসের বুকে ছিলাম, এখন তোমার বুকে। হ্যাঁ শুনুন, তুমি কিভাবে চাই দিলো তোমার কাছে থাকবে? আচ্ছা ঠিক আছে। তুই কি করতে এখানে? এই ছেলেকে কে? ও না মানে ভাইয়া, না মানে এই ছেলেকে ওকে আমি চিনি না ভাইয়া। তুমি আমার চিনো না মানে? তুমি আমার না চিনলে কিভাবে আমি এখানে আসলো? তুমি আমার চিনো দেখে যাবি এখানে আসলো। না মানে ভাইয়া আমি তোমার ভয়ে ওকে বলছি যে আমি ওকে চিনি না, কিন্তু আমি ওকে ভালোবাসি। তুমি এই ছেলেকে ভালোবাসো কিন্তু ভালোবাসার নামে কি ঘরে বাসায় আসার কি নোংরা শুরু করবে নাকি? তোমার এই শিক্ষা দিয়েছি। আর আমার একটা মানুষ আছে না, আমি এলাকার চেয়ারম্যান, আমার ঘরে জিনিস মানুষ ক্লাস করলে আমার এই আমার সাথে তোমার করবো, তাহলে আমি কি এলাকার মুখ দেখতে পারবো?
হ্যাঁ তোমাকে এই শিক্ষা দিয়েছি নাকি তোমার এইভাবে আমি লালন করেছি? ঠিক আছে ভাই, আমি আপনাকে মাফ করছি, আমি এখন করে দেবো। হ্যাঁ ছেড়ে দাও, কোথাও তুমি চলে যাবো। এখানে আমার বাসায় আমার বাসায় সবাই করে তুমি চলে যাবো। আমার আমি ওকে কিছু বলো না। আমি তো তোকে বলা হয় কখন? এখন তুমি যে ভুল করেছো, এখন তুমি ভুলে কেন তো আমার এলাকার মানুষ যদি আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। এই সকালে উঠে যদি জিনিসটা ফ্লাশ হয়ে যায় তাহলে তো আমার মানুষ যদি একদম সব গুলা যাবো। আমি এই অজ্ঞ এলাকায় বিশাল সালিশ করি, আর তুমি আমার বোন এসে তোমার এটা দুর্ঘটনা করাইছ, এটা তো ফ্লাশ করে। এখন কি এখন তোমার সাথে আমার বোনের বিয়ে দিবি? আপনার মনে হয় কি? আপনার যেটা ভালো মনে হয় সেটা করতে আমার পক্ষ থেকে শুনেছি। আপনার যা মনে হচ্ছে যেটা ভালো মনে হয়। আচ্ছা ভাই, তুমি আমার আদর ছোট বোন, আমি তোমার হাত তুলে দিলাম, তুমি করতে দেবো না। এবং যেটা ধরো একবার আগে আমার মানুষ ছিল, এখন তোমার মানুষ দেবো, তুমি দেখে শোনা রাখবা। ঠিক আছে, আপনার যেটা মনে হয়। আলহামদুলিল্লাহ।